আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লাইফ উইথ রুবাইশা। আপনারা অনেকেই হয়তো আপনাদের ছোট্ট সোনামণির চোখ দিয়ে পানি পড়া অথবা ময়লা জমা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। বিশেষ করে সদ্যজাত শিশুদের কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। আর বাবা মায়েরা দুশ্চিন্তায় পড়ে যান যে তার ছোট্ট সোনামণির চোখে কোনো ইনফেকশন হলো কিনা। আজকের ভিডিওতে আলোচনা করব বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়া অথবা ময়লা জমার কারণ কী এবং কিভাবে ঘরে বসেই এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। এছাড়াও আমি এমন কিছু টিপস শেয়ার করব যাতে করে আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদের চোখের যত্ন নিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বাচ্চার চোখ দিয়ে পানি কেন পড়ে? আমাদের চোখের একটা স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে যেখানে চোখের পানি তৈরি হয় এবং একটি বিশেষ নালীর মাধ্যমে নাক দিয়ে সেই পানিটা বের হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই নবজাতক শিশুদের এই নালীটা পুরোপুরি তৈরি হয় না, অথবা এই নালীর ওপর একটা পাতলা পর্দা আটকে থাকে। আর এই জন্যই তাদের চোখের পানিটা ঠিকমতো বের হতে পারে না, ফলশ্রুতিতে সেটা বাইরে বের হয়ে যায়। ডাক্তারদের মতে নবজাতক শিশুদের মধ্যে 5% শিশুদের এই সমস্যাটা হতে পারে, তবে এতে ভয়ের কিছু নেই। আরেকটি কারণ হতে পারে বাচ্চার নাক বন্ধ হয়ে যাওয়া। বাচ্চার নাক যদি বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু তার চোখের পানিটা ঠিক মতো বের হতে পারে না, আর এই জন্যই বাইরে বেরিয়ে যায়। আর এই চোখের পানিটা জমতে জমতে অনেক সময় আঠালো ময়লার মতো হয়ে যায়। তবে মনে রাখতে হবে, সবসময় এই পানি পড়াটা দুশ্চিন্তার কারণ নয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়াও হতে পারে। তবে এই পানি পড়ার আসল কারণটা কি তা জানা কিন্তু খুব জরুরি। এই সমস্যার সমাধান কি? চিন্তা করবেন না, আপনার বাচ্চার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে ঘরে বসেই এটার সমাধান করতে পারবেন। মাসাজ। আপনার বাচ্চার চোখ দিয়ে যদি অনবরত পানি পড়ে এবং ময়লা জমে থাকে তাহলে এই ম্যাসেজটা আপনি ট্রাই করুন। বাচ্চার চোখের এই কোণায় আপনি জাস্ট একটা আঙুল রাখবেন, রেখে সেই আঙুলটা ওপর থেকে নিচে টেনে নিয়ে আসবেন। ওপর থেকে এইভাবে নিচে টেনে নিয়ে আসবেন। এইভাবে 10 বার টানবেন। 10 বার টানার পর পাশের চোখে যাবেন, আবার এদিকে ধরবেন, নিচে টানবেন, এই কোণায় ধরে নিচে টানবেন। এইভাবে 10 বার টানবেন। এই ব্যায়ামটা প্রতিদিন 4 বার করে করবেন। প্রতিদিন 4 বার এবং প্রত্যেকবার এইখানে 10 বার, এইখানে 10 বার, এইভাবে করে টানবেন। এবং খেয়াল রাখবেন খুব আলতো হাতে ব্যায়ামটা করবেন যেন বাচ্চার কোনো কষ্ট না হয়। এই ব্যায়ামটা নাকের ভেতর যে নালীটা বন্ধ হয়ে আছে তাকে খুলে দিতে সাহায্য করে। পরিষ্কার পরিচ্ছন্নতা। বাচ্চার চোখ দিয়ে পানি পড়লে এবং ময়লা জমলে সেটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে। আর এই জন্য কুসুম গরম পানিতে আপনি নরম কাপড় অথবা তুলা ভিজিয়ে সেই ময়লাটা বা পানিটা পরিষ্কার করবেন। পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে ময়লাটা আপনি ভেতর থেকে এইভাবে বাইরে টেনে নিয়ে আসবেন। বাইরে থেকে কিন্তু ভেতরে নিয়ে যাবেন না, ভেতর থেকে বাইরের দিকে নিয়ে আসবেন। এইভাবে করে তার চোখগুলো পরিষ্কার করে দিবেন। আর এক চোখ যেই কাপড় দিয়ে বা তুলা দিয়ে পরিষ্কার করবেন, অন্য চোখে কিন্তু সেই কাপড় আর তুলাটা ব্যবহার করবেন না। অন্য চোখের জন্য আলাদা তুলা অথবা আলাদা কাপড় ব্যবহার করবেন, এতে করে তার ইনফেকশনটা ছড়াবে না। নাক পরিষ্কার রাখা। বাচ্চার নাক নিয়মিত পরিষ্কার করুন। বাচ্চার নাক যদি বন্ধ হয়ে থাকে তাহলে স্যালাইন ড্রপ ইউজ করে সেটা পরিষ্কার করতে পারেন। বাচ্চার নাক যদি পরিষ্কার থাকে তাহলে চোখের পানি বের হওয়ার রাস্তাটাও স্বাভাবিক হয়। এই 3টি পদ্ধতি সঠিকভাবে ফলো করলে বেশিরভাগ বাচ্চাদেরই 1 বছরের মধ্যে চোখ দিয়ে পানি পড়া অথবা ময়লা জমার যে সমস্যা থাকে তার সমাধান হয়ে যায়। তবে বাচ্চার বয়স 1 বছর হওয়ার পরও যদি পানি পড়া বন্ধ না হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেই ক্ষেত্রে ডাক্তাররা ছোট্ট একটি অপারেশন করে কিন্তু বাচ্চার চোখের নালীটা খুলে দিতে পারেন। কখন ডাক্তার দেখাবেন? অনেক সময় ঘরোয়া উপায়ে কোনো কাজ নাও হতে পারে, আবার সমস্যার লক্ষণগুলো গুরুতর হতে পারে। তাই কখন ডাক্তার দেখানো জরুরি তাও জানা দরকার। চোখ দিয়ে পানি পড়ার সাথে সাথে চোখ যদি লাল হয়ে থাকে, চোখ যদি ফুলে থাকে অথবা চোখ দিয়ে যদি পুঁজ বের হতে থাকে তাহলে কিন্তু একজন শিশু বিশেষজ্ঞ অথবা চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে। এটা চোখের অন্য কোনো ইনফেকশন হতে পারে, যার জন্য অন্য কোনো চিকিৎসার দরকার হতে পারে। প্রতিরোধ করবেন কিভাবে? আমরা জানলাম কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি। এবার আসি প্রতিরোধমূলক ব্যবস্থার কথায়।
যা আপনার বাচ্চার চোখের সমস্যা কমাতে সাহায্য করবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বাচ্চার চারপাশ পরিষ্কার রাখুন। তার খেলনা, বিছানার চাদর নিয়মিত পরিষ্কার করুন। এতে করে ধুলোবালি অথবা জীবাণু তার চোখে যাওয়ার সম্ভাবনা কমবে। চোখে হাত দিতে বারণ করুন। যদিও ছোট্ট শিশুরা কথা শোনে না, তবুও চেষ্টা করুন তাকে বোঝাতে যে চোখে হাত দেওয়া যাবে না। আর যদি সে চোখে হাত দিয়েই ফেলে তাহলে হাত ধোয়ার অভ্যাস করুন। ঠান্ডা অথবা ধুলোবালি থেকে বাঁচিয়ে রাখুন। যদি বাইরে ধুলাবালি অথবা ঠান্ডা হাওয়া বেশি থাকে তাহলে বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবেন না। আর যদি একান্তই বের হওয়া দরকার হয় তাহলে টুপি অথবা স্কার্ফ দিয়ে বাচ্চার চোখগুলো ঢেকে রাখুন, যাতে তার চোখে সরাসরি ধুলাবালি অথবা ঠান্ডা হাওয়া না লাগে। এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো আপনার সোনামণির চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে এবং চোখ দিয়ে পানি পড়া অথবা ময়লা আসার মতো সমস্যা থেকে প্রতিরোধ করতে অনেক সাহায্য করবে। যে কাজগুলো করা যাবে না। প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যা বাচ্চার চোখের জন্য ক্ষতিকর। যে কোনো আই ড্রপ ব্যবহার করা যাবে না। বাচ্চার চোখের সমস্যার জন্য যে কোনো আই ড্রপ ব্যবহার করা যাবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আই ড্রপ ব্যবহার করবেন, তা না হলে ইনফেকশন কিন্তু বেড়ে যেতে পারে। বাচ্চার চোখের সামনে কোনো সুগন্ধি অথবা রাসায়নিক পদার্থ ব্যবহার করা যাবে না, যেমন পারফিউম, স্প্রে বা অনেক ধোঁয়ার মধ্যে কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। এতে করে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যা হতে পারে। পর্যাপ্ত আলোতে শিশুর চোখের যত্ন নিন। বাচ্চার চোখে যখন কোনো আই ড্রপ দিবেন বা বাচ্চার চোখ যখন আপনি পরিষ্কার করতে যাবেন, অবশ্যই সেখানে পর্যাপ্ত আলো আছে কিনা তা দেখে নেবেন। অন্ধকারে বাচ্চার চোখে কোনো কিছু দেয়া যাবে না। প্রিয় দর্শক, এই ছোট্ট বিষয়গুলো খেয়াল করলে আমরা আমাদের সোনামণিদের চোখের যত্ন আরও ভালোভাবে করতে পারবো। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক দিবেন। আর এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যদি আপনার বাচ্চার কোনো সমস্যা সম্পর্কে আমার কাছে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।